রেল লাইনের কাজে ব্যবহৃত মাটি পরিবহনের সঙ্গে যুক্ত অন্তত 40টি ডাম্পার আটকে রেখে বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা। বাঁকুড়ার কোতলপুরের তাজপুরের ঘটনায় তুমুল আলোড়ন। গ্রামবাসীদের তরফে জানানো হয়েছে, বিষ্ণুপুর তারকেশ্বর ভায়া জয়রামবাটি কামারপুকুর রেল লাইনের কাজ চলছে। নির্মীয়মান ওই লাইনের অমরপুরের কাছে মাটি ফেলার জন্য গ্রামের একটি পুকুর থেকে মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু প্রতিদিন অসংখ্য ডাম্পার যাতায়াতের ফলে গ্রামের মূল রাস্তায় যাতায়াত এক প্রকার অসম্ভব হয়ে পড়েছে। ভেঙে পড়ছে রাস্তা, আর সেই ভাঙাচোরা রাস্তার পাশেই রয়েছে একাধিক গ্রাম। অসংখ্য ছাত্রছাত্রীদের যাতায়াত কার্যত বন্ধ হয়ে গিয়েছে ডাম্পারের দৌরাত্মে। এর আগে রেল কর্তৃপক্ষের তরফে রাস্তা মেরামতির প্রতিশ্রুতি দেওয়া হলেও কাজ হয়নি। এই অবস্থায় তারা বাধ্য হয়েই ওই ডাম্পারগুলিকে আটকে বিক্ষোভ দেখাচ্ছেন, আর তাকে ঘিরেই তুমুল আলোড়ন। সর্বশেষ পাওয়া খবর অনুসারে জানা গেছে, সমস্যা সমাধানে কোতলপুর থানার পুলিশ গ্রামবাসীদের সঙ্গে বৈঠক শুরু করেছে, যদিও এখনো পর্যন্ত কোনো সমাধান সূত্র মেলেনি বলে খবর। সামগ্রিক ঘটনার জেরে ক্ষোভে ফুঁসছেন এলাকার বাসিন্দারা। রাস্তা সংস্কারের দাবিতে রেল লাইনের কাজে ব্যবহৃত মাটি পরিবহনের সঙ্গে যুক্ত অন্তত 40টি ডাম্পার আটকে রেখে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। রাস্তাটি খুব ভালো ছিল, আমাদের ছেলে মেয়েরা সব স্কুলে পড়তে যাচ্ছিল, বা আরো আদার্স লোক এই দিক দিয়ে যায়, গাড়ি ঘোড়াও যায়। আমাদের রাস্তাটি খুবই ভালো ছিল, এই জাম্পার গুলো যে আমাদের রাস্তাটি খারাপ করে দিয়েছে। এই এত মাল বোয়ার রাস্তা এটা নয়, এটা সুস্থ রাস্তাই ছিল, এখন অসুস্থ রাস্তায় পরিণত হয়ে গেছে আর কি, যেটা বলতে চাইছি। আমরা পাকারও চাইনি, মোড়ামও চাইনি, যেমন রাস্তাটি ছিল আমাদের তেমন করে দিলেই আমরা খুব ভালো হবে। পরে এই যে এখানে কাছে একটা পুকুর আছে, সায়ের বলে, এটা একটা শীতল মোল্লা বলে পুকুর আছে, এখান থেকে নিয়ে আসছে। হ্যাঁ, পুকুরে মাটি কেটে রেল লাইনে দিচ্ছে। হ্যাঁ, রাস্তা আমাদের নষ্ট হয়ে গেছে, গোটা 3 ছেলের স্কুল যেতে যেতে হাত ভেঙে গেছে, তাদের হাত ঘর থেকেই সারানো হয়েছে। তাহলে সেই ব্যবস্থাগুলো কে করে দিবে? না, যতক্ষণ না রাস্তা আমাদের হচ্ছে, এই ডাম্পার যতদিন পারবে এখানে বসেই থাকবে। আটকে রেখেছি। আটকে রাখার কারণ আমাদের সেরকম কিছু না, আমাদের রেল হোক আমরা চাই, রেলটা আমাদের খুবই প্রয়োজনীয় এবং রেলটা হোক, আমরা তার পক্ষে আছি। রেলের মাটি যাক তাজপুর গ্রাম থেকে যেটা নিয়েছে তা বাদেও আরও যাক, কিন্তু আমাদের যে গ্রামীণ রাস্তাটা, যেটা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু বারবার বলেছেন যে 10 টনের যে রাস্তাতে যদি ভারী যানবাহন যায়, কোনো কারণে সরকারি যদি কোনো মালপত্র দরকার হয়, সেটা মেরামত তারা করে দেবে, বা ওটা থানার দায়িত্ব। আমরা থানাতেও একটা কপি চিঠি করেছিলাম, বিডিওকেও চিঠি করেছিলাম। আমরা তারপরেও তাদের কাছ থেকে কোনো সদুত্তর তখন পাইনি। আমরা তারপর রেলের যে অফিসাররা বা মাটি যারা নিয়ে যাচ্ছেন কন্ট্রাক্টররা, তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলেছিল ঠিক আছে, আপনাদেরকে পথ অবরোধ করতে হবে না, রাস্তার কাজও হবে, আপনাদের রাস্তার কাজ হবে, দাবিটা মিটিয়ে দেওয়া হবে, গাড়িও যাবে, মানে মাটিও যাবে। আমরা সেটাকে মেনে নিয়েছিলাম। তারপর দেখলাম রাস্তার কোনো রকম কোনো কাজ করেনি, তখন আমরা বাধ্য হয়ে রাস্তাটাকে আটকে, মাটির গাড়িগুলোকে আটকে রেখে আন্দোলন শুরু করলাম। এখানে সায়ের একটা পুকুর আছে, এই পুকুর থেকে মাটি তোলা হচ্ছিল, রেলের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এবং রেলটি হচ্ছে এখানেতে যে অমরপুর বলে যে সংলগ্ন, যে জরামবাটির সঙ্গে কানেক্টেড, ওই অমরপুরেতে ওই মাটি পড়ছে। এই যে রাস্তাটি দিয়ে যে যাচ্ছে এই সায়ের থেকে, এই রাস্তাটি হচ্ছে গ্রামের মধ্যিকার রাস্তা এবং গুরুত্বপূর্ণ রাস্তা। এই রাস্তাটায় গুরুত্বপূর্ণ বলি জেলা পরিষদ থেকে এই রাস্তাটিতে পিচের ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু এই মাটি যে এই ডাম্পার যে প্রতিনিয়ত 14-15টি করে ডাম্পার যাতায়াত করায়, এই রাস্তাটি ভঙ্গুর হয়ে গেছে এবং ভগ্নপ্রায়। এবং এই রাস্তার মাঝখানে যেমন গ্রামের লোকেরা যাতায়াত করে, গোটা গ্রামের যেমন পার্শ্ববর্তী গ্রামের লোক যেমন যাতায়াত করে, সেই রকম এখানে 4টে স্কুলের কানেক্টেড এই রাস্তাটির সঙ্গে, এবং প্রতিনিয়ত বাচ্চা বাচ্চা ছেলেরা এই স্কুলে যাতায়াত করে এবং তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা অনেকে ইনজিওর্ড হয়েছে, পড়ে গেছে, এবং বর্ষাকালে যখন কিছুদিন বৃষ্টি হয়েছিল, জল টল হয়েছিল, তখন আবার রাস্তাটা স্লিপ খাচ্ছে, কারণ রাস্তাটা ভেঙে গেছে, তার উপরে মাটি পড়েছে, মাটি পড়ে রাস্তাটি ভেঙে যায়। এবং ভেঙে যাওয়ার পরে ওই ছেলেরা ওখানে পড়ে যাচ্ছে, স্লিপ খাচ্ছে। সুতরাং আমরা চাইছি যে আমাদের, ওরা বলেছিল, এসেছিল এবং ওরা প্রতিশ্রুতি দিয়েছিল যে এই রাস্তাটি আমরা তৈরি করে দেবো, বাগিয়ে দেবো এবং পিচ করে দেবো।
কিন্তু ওরা সেই প্রতিশ্রুতি রাখেনি, যার জন্য আমাদের গতকাল থেকে অর্থাৎ শনিবার থেকে আমাদের আবার অবস্থান চলছে যে আমরা ওই রাস্তাটি শুধু সারিয়ে দেওয়ার অপেক্ষায় আছি। আমরা চাই রাস্তাটি যাতে সারিয়ে দেওয়া হোক।